সন্দেশখালী কিভাবে একেবারে দেখবেন রাস্তার দুধার ধরে কিভাবে রোহিঙ্গারা বসবাস করে এগুলো নিয়ে কথা বলতে পারেন না। আজকে বছরের পর বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, আজকে কিভাবে ওখানে পঞ্চায়েতে আপনারা জিতেছেন মানে শাহজাহানের দৌলতে, এগুলো আপনারা ভুলে যাচ্ছেন। মানুষ এমনিই বলেছে ভোট তো আমরা দিই না, কত বছর ভোট তো আমাদের হয়ে যায়। যে মমতা ব্যানার্জি বা তৃণমূলের অসুবিধা হয়ে যাচ্ছে শাহজাহানের মতো যারা রিসোর্স কালেক্ট করে, যারা টাকা নিয়ে আসে, সেই টাকা তোলার জায়গাটা আটকে যাচ্ছে বলে আপনাদের ভোটে লড়তে অসুবিধা হচ্ছে। এই জায়গাটাকে ভোটে লড়তে অসুবিধা হচ্ছে, যে আমাদের টাকার জায়গাটা আটকে গেছে, এটাই হচ্ছে মূল জায়গা যে ভোটে লড়তে অসুবিধা হচ্ছে। আমি আসছি দেবাশিস বাবু, তবে এই যে দেবাশিস বাবু বলেন যে ভোটে লড়তে অসুবিধা হচ্ছে, অর্থাৎ ভোট ব্যাংকটাই আসল জায়গা, তাই জন্যই সন্দেশখালীর ঘটনাকে একটা ছোটখাটো ঘটনা বলে দেওয়া, নামটাও ভুল বলছেন। ওই 500 টাকা 1000 টাকায় কালচারে অভ্যস্ত হয়ে গেছেন তো, তার জন্য মহিলাদের আত্মসম্মানের ব্যাপারে ওরা 2000 টাকার গল্পটা বাজারে ছড়ছেন। আমি তর্কের খাতিরে ধরে নিলাম ভিডিও ভাইরালটা সত্যি, আমি ধরে নিলাম। আচ্ছা বলুন তো, 5000 মহিলার কাছাকাছি আন্দোলনে নেমেছিলেন, আপনি সবাইকে ছোট করছেন, সবাইকে আমার কাছে আছে, সবাই দিয়ে দেবো, পাঠিয়ে দেবো, সবাই বল। দেবাশিস বাবু একটু বলি দেবাশিস বাবু একটু বলতে দেবেন, দেবাশিস বাবু প্লিজ আসুন। হ্যাঁ সুজিতা, সেদিনকে আমি ওই বাসন্তী হাইওয়ে ধরে ক্যানিং থেকে ফিরছিলাম, তো ওই রাস্তায় একটু গাড়িটা দাঁড় করিয়ে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো ওখানে কিছু মানুষ আলোচনা করছিল যে দাদা এখন কিন্তু ভালো আপনি গাড়ি টাড়ি নিয়ে আসছেন, আগে না এখানে ওই গাড়ি লোকে নিয়ে নিত, বাস টাস সমস্ত নিয়ে নিত, তো আমরা একটু ভয় টয় পেয়ে গেলাম। তো তারপরে বলছে এখন আর ভয় টয় নেই। আমরা বললাম কেন, কি হলো? বলছে যে যারা সব এইসব করতো তারা সব এখন তৃণমূলে জয়েন করে গেছে। মানে এটা হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য, মানে চায়ের দোকানে। ঠিক তারপরে একটু এগোলেই সেই শাহজাহানের বিখ্যাত বিশাল বড় মার্কেট। মানে এখন যেটা হচ্ছে সিরিতা, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তো আমরা ইংরেজিতে একটা কথা বলি ব্যাফেল্ড, মানে এই যে সন্দেশখালী ইস্যুতে তৃণমূল তো ব্যাফেল্ড হয়ে গেছে। মানে মমতা ব্যানার্জির মতো একজন পোড় খাওয়া রাজনীতিবিদ যেভাবে কথা বলছেন সেটা দেখে আমার সত্যিই খুব খারাপ লাগছে। মানে আমি খুব অবাক হচ্ছি কতগুলো জায়গায়। মানে উনি এই শাহজাহান বা এই যে যেমন অস্ত্র, এই যে এনএসজি যেগুলো তুললো মাটির তলা থেকে, এই যে মেয়েদের আর্তনাদ চিৎকার, যিনি এক সময় মেয়েদের প্রতিনিধি ছিলেন, বাংলার মেয়ে ছিলেন, তিনি কিভাবে ডিফেন্ড করছেন একজন শাহজাহানের মতো মানুষকে। এবং শুধু ডিফেন্ড করছেন না, উনি আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে উনি সুপ্রিম কোর্টে লড়াই করছেন। মানে এটা কত বড় অন্যায়, মানে ভাবা যাচ্ছে না। মানে এখনো যদি তৃণমূলের মানে যারা তৃণমূলের হয়ে বলছেন, আমি জানি না, নিশ্চয়ই তাদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথে কথা বলতে হয়, তাদের মা মেয়ে বোনদের সাথে কথা বলতে হয়, তাদের বাড়িতে তো নিশ্চয়ই আয়না আছে, তো দেখতে হবে। দেবব্রত বাবু, আমি কিন্তু আপনার কথা বলার সময় একটা কথা বলি, আমি বলছি আজকে কোনো জায়গায় তো যেটা ঠিক সেটাকে তো ঠিক বলতে হবে। আপনি তৃণমূল সমর্থক বলে চোখে ঠুলি তো পরে বসে থাকতে পারবেন না। কিভাবে মেয়েদের অত্যাচার হয়েছে আপনি বলুন। আপনি কোনোদিন গেছেন সন্দেশখালী? কিভাবে একেবারে দেখবেন রাস্তার দুধার ধরে কিভাবে রোহিঙ্গারা বসবাস করে, এগুলো নিয়ে কথা বলতে পারেন না। আজকে বছরের পর বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, আজকে কিভাবে ওখানে পঞ্চায়েতে আপনারা জিতেছেন মানে শাহজাহানের দৌলতে, এগুলো আপনারা ভুলে যাচ্ছেন। মানুষ এমনিই বলেছে ভোট তো আমরা দিই না, কত বছর ভোট তো আমাদের হয়ে যায়। যে মমতা ব্যানার্জি বা তৃণমূলের অসুবিধা হয়ে যাচ্ছে শাহজাহানের মতো যারা রিসোর্স কালেক্ট করে, যারা টাকা নিয়ে আসে, সেই টাকা তোলার জায়গাটা আটকে যাচ্ছে বলে আপনাদের ভোটে লড়তে অসুবিধা হচ্ছে। এই জায়গাটাকে ভোটে লড়তে অসুবিধা হচ্ছে, যে আমাদের টাকার জায়গাটা আটকে গেছে, এটাই হচ্ছে মূল জায়গা যে ভোটে লড়তে অসুবিধা হচ্ছে। আমি আসছি দেবাশিস বাবু, তবে এই যে দেবাশিস বাবু বলেন যে ভোটে লড়তে অসুবিধা হচ্ছে, অর্থাৎ ভোট ব্যাংকটাই আসল জায়গা, তাই জন্যই সন্দেশখালীর ঘটনাকে একটা ছোটখাটো ঘটনা বলে দেওয়া যায়। আর এই বিষয়টা সত্যি কথা বলতে গোটা দেশ দেখেছে, এটা খুব লজ্জাজনক বাংলার জন্য। আমি একটা বক্তব্য শোনাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি রিপাবলিকের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সঙ্গে যখন কথা বলেছিলেন, এই সন্দেশখালীর প্রসঙ্গ সেই আলোচনায় এসেছিল, সেই অংশটুকুনি আপনাদেরকে শোনাবো, শুনুন। और ममता जी वो कर रही है जो लेप वाले करते थे, कांग्रेस वाले करते थे, और ये सवाया गुना करती है, और उसमें क्रिमिनल एलिमेंट नया जुड़ गया है। और आज जो संदेशखाली तो एक छोटी सी घटना है जी, यानी छोटी सी दिखती है, घटना छोटी नहीं, छोटी सी दिखती है, लेकिन पूरे बंगाल में तो भयंकर ज्वालामुखी है। कब विस्फोट होगा कहने की कठिन मुश्किल है जी। हर जगह पे इस प्रकार का जुल्म है, और सिर्फ उन्होंने अपनी वोट बैंक की
স্পষ্ট ভোট ব্যাংকের রাজনীতি। ভোট ব্যাংকের রাজনীতির জন্যই সন্দেশখালী এত গুরুত্বপূর্ণ। ভোট ব্যাংকের রাজনীতির জন্যই, আসছি ডক্টর, ভোট ব্যাংকের রাজনীতির জন্যই এটা বলা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে ওই গ্রামের মহিলাদেরকে, রেখাপাত্র যদি হেরে যায় 4 তারিখের পর ঘর বাড়ি জ্বালিয়ে দেব। এটা ওই গ্রামের মহিলারাই বলছেন তন্ময় বাবু। এবং আশ্চর্য, আমি অবাক হয়ে যাই যে এই রাজ্যে বারবার ভোট পরবর্তী হিংসা হয়, ভোটের সময় হিংসা হয়, ভোটের আগে হিংসা হয়, তবুও কারো টনক নড়ে না। তন্ময় বাবু, দেখুন, এই যে দেবব্রত বাবু বলছেন, উনি বোধহয় জানেন না যে এই বাংলারই পুলিশ শাহজাহানের বিরুদ্ধে 42টা এফআইআর নিয়েছিল, তার মধ্যে রেপের অভিযোগ ছিল। আর তারপরে কোর্টে গিয়ে এই হচ্ছে 164 সিআরপিসিতে নির্যাতিতেরা গোপন জবানবন্দি দিয়েছিল ম্যাজিস্ট্রেটের কাছে। তারপরে সেই পুলিশই কিন্তু শিবু হাজরাকে অ্যারেস্ট করেছিল। তাহলে যদি রেপ যদি না হয়ে থাকবে, তাহলে শিবু হাজরা জেলে কেন? আজকে অ্যারেস্ট করা হয়েছিল কেন? আর আপনাদের যদি ওই জালি ভুয়ো ভিডিও যদি সত্যি হবে, তাহলে আপনারা আজকে কোর্টে গিয়ে সেটাকে জমা করে বলছেন না কেন? হুজুর, আমাদের দিদির দুই প্রিয় ভাই জেলে রয়েছে, শাহজাহান আর শিবু হাজরা, ওদেরকে ছেড়ে দিন। ক্ষমতা হচ্ছে না কেন? তন্ময়বাবুর কথার পৃষ্ঠে আমি আরেকটা কথা বলি, যে ধরুন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে মহিলাদের উপরও কোনো অত্যাচার ঘটে, কিন্তু ওখানকার তো একাধিক মৃত্যুর ঘটনায় শেখ শাহজাহান যুক্ত, তা নিয়ে এফআইআর হয়েছে। তার এফআইআর ব্যাপারে সরাসরি তার বিরুদ্ধে লিখিত অভিযোগ ছিল। সেই অভিযোগ থেকে শেখ শাহজাহানের নামটাকে মুকুব করা হয়েছিল। মানুষের মৃত্যুর ক্ষেত্রেও নাম জড়িত। আর রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন? একটা ছোট ঘটনা, মৃত্যুটাও ছোট ঘটনা, খুনটাও ছোট ঘটনা। শর্মাবাবু, আমি আপনাকে একটু আটকালাম, কেন বলছি, আপনি মৃত্যুর প্রসঙ্গ আনলেন তো। প্রদীপ মণ্ডল, আমি যদি নামটা খুব ভুল না বলি, প্রদীপ মণ্ডল, তাকে মারা হয়েছিল, তাকে কার্যত খুন করা হয়েছিল। কি ভয়ঙ্কর ভাবে মারা হয়েছিল। তার স্ত্রী যখন বলছিলেন, সত্যি গায়ের রোম খাড়া হয়ে যাওয়ার মতো। আমি আপনাদেরকে একবার দেখাবো সন্দেশখালীতে কি হয়, দেখুন। থেকে 2024, 5 বছর পার। শাহজাহান বাহিনীর অত্যাচারের স্বামী হারার যন্ত্রণা এখনো দগদগে। ওনার সারা শরীরে 8টা গুলি করা হয়, আর হাত তুলে আত্মসমর্পণ করেছিল বলে হাতের মধ্যেও কোপ দেওয়া হয়, সারা শরীরটাকে খণ্ড খণ্ড করা হয়। এই এমনই নৃশংসভাবে এই শেখ শাহজাহানের বাহিনীরা আমার স্বামীকে মেরেছিল। এই কাদের মোল্লার সামনে দাঁড়িয়ে থেকে গুলি চালিয়েছিল। পুলিশের কাছে সাহায্য চেয়েছিলাম যে আপনারা একটু একবারের জন্য আমার সঙ্গে চলুন, আমার স্বামীর বডিটা অন্তত ওই জলে পড়ে আছে, আমি তুলে নিয়ে আসবো। ওই সুকান্ত মণ্ডলের বডিটা পড়ে আছে, তুলে নিয়ে আসবো। ওনারা ফোনে বলছেন ভাঙিপাড়াতে কোনো কিছুই হয়নি। বিজেপি করার অপরাধে সন্দেশখালীর প্রতাপ মণ্ডলকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। সেদিন ঠিক কি ভূমিকা নিয়েছিল পুলিশ? সিআইডি তদন্ত নিয়েই বা কি বলছেন নিহত প্রদীপ মণ্ডলের পরিবার? 8ই জুন এই নেজার থানা সেই প্রমাণ দিতে পারবে যে ওই দিন কোন কোন পুলিশ অফিসার ছিলেন, যে 3 জন ঢুকেছিলেন, মানে 4 জন। আমি বিচার চেয়ে আমি নেজার থানাতে এফআইআর করেছিলাম। তারপরে কোনো মানে শেখ শাহজাহান, কাদের মোল্লা এরা কেউ অ্যারেস্ট হয়নি। কাদের মোল্লা তো বাইরে থেকেই বেল পেয়ে গেল, আইজুল মোল্লা এরা বাইরে থেকেই বেল পেয়ে গেল। তারপরে সিআইডি কেসটাকে হাতে নিয়ে সিআইডি আবার কেস থেকে মানে পুরো চার্জশিট থেকে শেখ শাহজাহানের নামটা বাদ দিয়ে দিল। শাহজাহান বাহিনীর অত্যাচারে ঘরছাড়া হতে হয়েছে। নিহত প্রদীপ মণ্ডলের ছেলে তাক লাগিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদীপ মণ্ডলের ছেলেও। সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমার বাবারা নাকি নিজেরা গুলি করে করে মারা গেছে। তাহলে বলুন আমার বাবার মাথায় কি করে ভোঁজালির দাগ ছিল, আমার বাবার চোখে কি করে গুলি ছিল, একটা বডি কি করে লোপাট হয়ে গেল। যে লোপাট হয়ে গেছে সেই দেবদাস কাকুর বডি, ওই কাকুটাকে ওখানটার থেকে পায়ে গুলি করেছে, করে বাইকের পিছনে বেঁধে 5 কিলোমিটার তখন জীবন্ত ছিল, তাকে পিচ রাস্তায় টানতে টানতে পার্টি অফিসে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আস্তে আস্তে একটা করে হাত একটা করে পা দিয়ে তাকে যন্ত্রণা দিয়ে মেরেছে। লাস্টে মাথাটা কেটে তারপরে অন্য জায়গায় বডিটা পুঁতে দিয়ে।
শাহজাহানের একের পর এক কুকীর্তি, এরপরও নির্লজ্জভাবে শাহজাহানের হয়ে সাফাই আর কতদিন? এত এত সত্যি বারবার করে তারা এসে বলছেন, কিন্তু শাসক দলের কান পর্যন্ত যেন কিছুই পৌঁছচ্ছে না। আর কবে পৌঁছবে সত্যি কারোর জানা নেই। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, সোনারপুর।